ভাইরাল চাচা হেনা কোথায়? যুবকরা এই নিয়ে বেশ মাতামাতি। যুবকদের উদ্দেশ্যে কিছু বলে, চাচা হেনা কিতে এটা হিসেদি হিট কলে ইনি বেটাকে প্রশ্ন করছে বেটা। আল্লাহ তো করে হেদায়েত করো। চাচা হেনা বালা কথা হাসা চাচা হেনা। হুজুর আমি শুনছি দুষ্টুমি করে কবুল বললে বিয়ে হয়ে যায়। এখন স্কুলে যেতা, স্কুলে তার খুশি যেমন খুশি তেমন সাজু দুষ্টুমি চলে, কবুল বলছি যে বিয়ে হয়ে গেছে নাকি। হ্যাঁ তো দুষ্টুমির চলে কইসত তোর গুণ হইব, এখানে কবুল হইতো না। মাইয়ার বাপের অলির অনুমতি লাগবো, অনুমতি লাগবো আর সাক্ষী লাগবো। আর মাইয়া যদি ইজেন দিছে তুই যদি কবুল কস, তাহলে কিন্তু ঘটনা ঘটি যাবো। মাইয়া যদি বালে কয় তো 6-এ পড়লে তো 5-এ উঠলে তো মাইয়ারা বালেগে, ঠিক কিনা? যেমন খুশি তেমন সাজো, তোরা বোঝামানি সাজ্জত হিসাদি হিট। এই যে অস্ত্রের গুলি খাইছত, আরেক যদি বিয়ে করলে দেখবি মাইয়াইগের বিয়ে আরেক জায়গা হইলে হে কথা মনে হইব। কতদিন মনে পড়ে তোমাকে, বউ জামাই খেলেছি। তোরে খবরদার রেডি খেলিও না। আল্লাহ তুমি আমার যুবক যুবতীদেরকে হেফাজত করো আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, বর্তমান যুব সমাজের পক্ষ থেকে অজানা কিছু প্রশ্ন। বিয়েটাকে বর্তমান সময় কঠিন করে পরকীয়াটাকে সহজ করে ফেলছে। এক্ষেত্রে ইসলামের বিধান কি? পরকীয়া হারাম করো করো গই, তোর লাতি দি কইব জো বাকাল বাকাল ইজাবিলাল বাকালা ওদের কোন চোচা ইজাবু লাহমিন ওয়া তুআমিন ওয়া জুশওয়া কোকাকোলা ও মুসা যা জুশান কোকাকোলা খাওয়া আর বোল্ডার কর। তাঙ্গ মহিলারা কিন্তু সেবা করে, হিতিরে দিক দিয়ে ঠিক আছে, কিন্তু ভাই হে অনুমতি দিত না। আল্লাহ আর মা বোনের করে বুঝাও। আমিন ক। প্রিয় শায়েক, আপন ভাই বোনকে জাকাতের টাকা দেওয়া যাবে কি? এরা যদি বালেগ হয়, বুঝছেন, বালেগ নাবালেগদেরকে আপনি খাওয়াবেন ভাই হিসাবে, আর নাবালেগ হলে তারা অসহায় হলে তাদেরকে দিবেন, দিতে পারবেন। ভাই বোনদেরকে আপনি খাওয়াতে তো বাধ্য না, বুঝছেন। অসহায় হলে হেল্প করবে, তবে জাকাতের পয়সা দিতে পারবেন। আরো করে ভালো করে মাসালাটা দেখে নিবেন। আফার বাড়ি ভেঙ্গে মসজিদ বানানোর প্রস্তাব করলেন দেশবাসী। ধরো বেটা এন কি এর নোয়াজ হইব বেটা, এটা শাররুল বোকা, খারাপ জায়গা এটা, এখানে অনেক ফাফ হয়েছে, এই ফাফের জায়গার দরকার নাই। এটার দরকার হইল টয়লেট বানানো। আবু জাইলের বাড়ির 24টা ঘন্টা এই খনির বাড়ির এতিমের মাল খাই না। আবু জাইলের বাড়ি শুধু ঠাস ঠার 24 ঘন্টা শুধু হাতের আওয়াজ, গৌর আওয়াজ। বিশ্বাস কর, হাজার হাজার পায়খানা বেটা উদামি শেষ এটি ফার্স্ট করস কা বেটা, যেটা বানাগই তোরা। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। অনুরোধ, সুদের বিষয়ে কিছু বলবেন। শুদ্ধ হারাম, আর কিতা কইতাম, সুদ খান আর মাল লগে জিনা করে না ওমান, নাউজুবিল্লাহ। সালাম আলাইকুম হুজুর। দেবপুর যুব সমাজের সম্পর্কে অনুরোধ করে কিছু কথা বলেন। তোরা তো কইলাম, তোরা কোরআন তেলাওয়াত করবি, একামত দিনের কাজ করবি, নামাজ পড়বি, দ্রুত বিয়ে করবি, মা বাবা খাওয়া ধরি, বুঝতি। আল্লাহ ওলামা এগুনের বিয়ে ব্যবস্থা করে। আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহর জন্য আপনাকে আই লাভ ইউ। হুজুর, বয়স 23 বছর, প্রায় বিয়ে করতে চাচ্ছি, কিন্তু পরিবার দিচ্ছে না। দয়া করে আপনি বিয়ে সম্পর্কে কিছু বলে যান, যেন দ্রুত বিয়েটা দিয়ে দেয়। তো এটার জন্য আল্লাহর কাছে কাঁদতে হইব। মা বাবার কাছে কইলে বিয়ের কথা কইলে তা হাগলে গেছে, বিয়ে পাগলা, কি পাগলা। আল্লাহরে ধর, আল্লাহ তুমি তো দুঃখ বোঝো, চাকরির ব্যবস্থা করো, রিজিকের ব্যবস্থা করো, আর মাইয়ার বা আগর দিলের ভিত্তি আলহাম জারি করো, যাতে মাইয়ার বা আর বিয়ে মাইয়া অজ্ঞানে বস্তাত বরি আনি দিয়ে যায় আল্লাহ, যাতে বিয়ে শাদী করতে পারি। সাল্লাম আমাদের দেবপুর মসজিদে ধরেন সাহাবীদেরকে সাথে মিটিং করতেছেন। এই ফাঁকে জিবরিল আমিন আসছে, আসি কইয়া রাসূলুল্লাহ, ও দেবপুর দক্ষিণ পাড়া থেকে কুদ্দুসের বাড়ির দিক থেকে আসতেছে খাদিজা। আতার নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। এই হাদিসটা সহিহ আল বুখারী। হুজুর ওই যে দেবপুর দক্ষিণ পাড়া কুদ্দুসের বাড়ির দিক থেকে খাদিজা ইয়ের ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন ম্যাডাম আপনার কাছে আসবে
ফাকরা আলাইহা সালাম মির রব্বিহা, আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তারা সালাম দিছে। সুবহানাল্লাহ। কিতা কইছ বুঝি ন, সুবহানাল্লাহ। আরো শরীর খারাপ হন তোর বাম ফাল্ল গায়েত কিন্তু বেত আছে, বেত বেত খাচ্ছা জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ ম্যাডামকে কি কইছে সালাম দিছে। সালাম দিছে। আচ্ছা, আর এরপরে কো মিন্নি নবী বইলেন আমিও তারা সালাম দিছি। আল্লাহর সালাম পাইছে, জিব্রাইলের সালাম পাইছে, মহিলাটা কেমন দেখ সত্যি এবার। তারপরে ওয়াবাশশারহা বাইতান ফিল জান্নাহ, তারে উত্তরা গুলশান লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে বিল্ডিং এর এখানে কোনো শব্দ দূষণ নেই, তারপরে কষ্ট নেই, সুখ আর সুখ, সুখ আর সুখ। এই হাদিসটা যে বললাম সহিহ আল বুখারী থেকে হাদিসটা বললাম, কেমন? তো এখন আম্মাজিকে আল্লাহ সালাম দিলে জান্নাতের শুভ সংবাদ দিছে, কিন্তু সমস্যা হইল খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, যাকাত দেয় না, হজ করে না। হাইতেন নবী ভাই আল্লাহর পক্ষ থেকে হজের কাফেলা নেয়, আল্লাহ আমার বাইরে খেদমত কবুল করুক। ইসলামের 4টা পিলারে ওনার নাই, নামাজও হয় না, রোজা তাই না, হজও করে না, জাকাতও দেয় না, শুধু ইমান আছিল, ওনারা আল্লাহ সালাম দিছে। এখন এই ওয়াজের দেবপুরে কালকে সকালে খগন্যার কাছে আদোয়ানো লাগবে হিডে হিডি। আমার ওয়াজের তো আমি ভালো কই লাভ নাই, সারের ধরবো হয়তো নই বাইরে ধরবো, টেয়া তো গ্রামের বেগুনে মেয়ের দিয়ে লেছো, এটি বুঝি ওয়াজ ফজ্জানাটা আর বাচ্চনাটা বই বই ওয়াজের কমেন্টস করবো কালকে সকালে, সকাল 8টা বাজে পরোটা খাই, ফজ্জানাটা বেড়িটা নি কইব আচ্ছা বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ, কাল্লার ওয়াজটা শুনছেন নি? শুনছি তো। ও কি সমস্যা? আগে ছোটবেলা আমরা ওয়াজ শুনছি, ওয়াজ করাইছি, স্যার তো মুখ চাইছে কাদিম করে আফসারি লই এনলো বোধ দোনোগা এক দলের, তো বাচ্চনাটা কইব কি সমস্যা? ও নবীর বড় ওয়াইফ, উনি বলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এ ফজ্জানাটা কইতে আছে এক ওয়াক্ত নামাজ হয় না, ওগা রোজা থাকে না, হজ করে না, জাকাত দেন, উনি পৃথিবীর এত রাষ্ট্রে ব্যবসা আছিল, আন্তর্জাতিক ধনী, উনি বলে এটি করল না। আগে তো তুমিও ওয়াজ শুনছো, আমি শুনছি, নলুয়া সাদপুর দেবপুর কত ওয়াজ হয়েছে, কত ভালো ভালো বক্তা হয়তো, তারা কত দরুদ পড়াইতো, জিকির করাইতো, কেয়াম করতো, তো আবার তেস্তিক ফিরিল্লা হরাইতো, এক এক শেয়ার করতো দে মা বোনেরা কান লাগাই শুনতো। আর দিন হেই ওয়াজ করে গেল, কত স্যাংরা স্যাংরা হলানে আফসারিয়াতে ভেটকাই ভেটকাই কথাটি কই গেছে, কেন নবী সাহাবের ওয়াইফে পেলে নামাজ পড়ল না, এটি বুঝি কথা, এটি বুঝি ওয়াজ। বাচ্চনারা মেয়েতে সুখ টান দি, সুখাটা হালা দিয়ে কইব আরো কত শুনবি, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চনাটা আমাদের দেবপুর নাই রে। ও ফজ্জা ভাই, ও বাচ্চু ভাই, শুনিয়ালান শুনিয়ালান, আমাদের এতেকালে 2 বছর পর হয়েছে মেয়েরাজ, তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে? মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, আম্মার এতেকালে 4 বছর পর 2য় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে, তাইলে রোজার জাকাত করব কেমনে কেমনে খেয়ে? আম্মার এতেকালের 10 বছর পর হিজরি 8ম সালে হজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা হজ করতে পারে নাই। আম্মার বাপের বাড়ি, নিজের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসুরের বাড়ি, দেবরের বাড়ি, কবরস্থান পর্যন্ত তার যান বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লাতে, এই জন্য আম্মা হজ করতে পারে নাই। তাইলে জান্নাতের শুভ সংবাদ পাইছি, তারপরে আল্লাহর সালাম পাইছে, জিবরিল আমিনের সালাম পাইছে, কি কারণে? শুধুমাত্র ঈমান থাকার কারণে। এবার বোঝেন ঈমান কেমন ধন ধন রে,
শুধুমাত্র ইমানের কারণে। সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, মুসান্নিফিনে কেরাম লেখেন, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা দিমিস সামাই ওয়াল আরদ। আর সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে আমাদের দেবপুরে সমগ্র পৃথিবীতে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ এই দুনিয়াতে সহিহ আল বুখারী, সহিহ আল বুখারী। তা আরো একখান হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, ইয়ানো বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস, 2808 হাদিস নম্বর 2800 নম্বর দি কইর কি লাঙ্গ এসব গ্রামে তো কিছু কিছু জাল হাদিস 2 নম্বরই হাদিসও চলে। দুরূদ শরীফের ভিতরে পর্যন্ত জাল নোট ঢুকে দিছে। আরে না বিয়ানা শাফি গোয়ানা, আরে আইলো কত হাদিসে কি আরে আছে নি? আর ভাই আরে বাইরে বাইর কলজার দিকে আইও না ভাই, তইলে না ভালো লাগে। আরে না বিয়ানা শাবিয়া মামুন রে বাইরে লই যাবি, একটু কথা কইছে আল্লাহ তো। একজনের জামাই বানাই থইও গড় কবা কবি লাগবো। শারমিনা সবুজা বহুত বিপদে আছে দুনিয়াতে। এবার আরেকটা ধরিও, ঠিক নেই? মডেল পাল্টা আল্লাহ সোজা কথা। রেডি? তো 2808 নম্বর হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। মুজাফফরগঞ্জ লাগছে কবা কবি, হুব বাজার পশ্চিম বাজার, পশ্চিম বাজারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হুব বাজারে তাগুত শক্তি, কাফের শক্তি। তো হেই কাফের শক্তি তো এক লোক আইসে আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরি, লোহার জামা পরি, এখন ওই আইসে অন্য করে মারতাম, কত মারতাম, ঘটনা কিতা কজন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, এখন আমি মুসলমান হবো। আর মুসলমান হইতাম গেলে অনুষ্ঠান করবে তো আমরা সময় হইতেন না, কোবাকবি চলতেছে, প্রচন্ড লড়াই। আসলিম আউকাতিলু, আমি কি আগে ইমান আনতাম নাকি কাটাকাটি করতাম, জিহাদ করতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলাম আর রাজুলু, লোকটা ইমান আনলো, সুম্মা কাতালা ওয়া কুতিলা, এরপর জিহাদ করলো, অসংখ্য মানুষকে কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে মুজাফফরগঞ্জ রিয়ানা ক্যান্টনমেন্ট থেকে। নবীজি সাহাবীদেরকে কয়, সাহাবীরা রে উনজুরু ইলাইহি, দেখো আমার সাহাবীর দিকে, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, আমারে লোক আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। দেখছে, এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না, দাঁড়িয়ে রাখতে পারে না, কোথাও কাঁদ দিতে পারে না। এই যুদ্ধের ময়দানে মেনানছি এনে শহীদ গেছে, কিন্তু জান্নাতি। কিসের কারণে? কিসের কারণে? ইমান বড় দান, ইমান বড় দহন রে। আজকে এই কথাটাই বলি যাবো, ইমান কেমনে চিন্তাই হয়, ইবলিস কেমনে ইমান নেয়, আর ইমানের গুরুত্বটা কি? ইমান ছাড়া যদি আপনি নবীর ফলা হন, নবীর আব্বা হন, নবীর বউ হন, লাভ হইব নি? আজ গেছে ওরা ডাকাত, হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, ইমান না আনার কারণে শেষ, ঠিক কিনা? বহুত খারাপ এই ফলা হাজির গিয়া। আরোগ্য সন্ত্রাস আছে নবীর ফলা, দেবপুরের সবুজ জনটা আশা করি আকাশের লগে থায়। এই সন্ত্রাসী ফলাটার নাম হইল কেনান্যা। কিদারে? কার ফলা? নূহ আলাইহিস সালামের হুদ। নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে, লোকেরা আইয়ে না, বুড়গা করে যাক বুড়গা মরি যাবো, বুড়গার হোলারা তো আছে, দেখি না হোলারা লাইনে আইয়ে নি, হোলারা আরো ডাকাত, এর করে 100 বছর ওয়াজ করছে, যাক মনে করছে হোলাগা মরক, হোলা নাতিরা হয়তো ইসলামে আইব, আশা করতে করতে ওনারে এই লাইফ শেষ। 950 বছর দেশবাসী মারি ওনারে ওই গাঙ্গ থুই রাখতো, বস্তার ভিতরে থুই রাখতো, ডাস্টবিনও, শাহরাস্তি পৌরসভার ডাস্টবিনও।
টোকাইরা সকালবেলা যাইলে ওনার দেখতে তো বস্তার ভিতরে কোন রকম প্রাণ স্পন্দন আছে। বস্তার মুখ খুলি চাইতে ওমা নূহ আলাইহিসসালাম আবার দেশে দেবপুরে ওয়াজ করতো। তারা দেখি একশাও সিয়াবাহম আলা উজুইম, তাদের চোখ মুখ ডাকতো ওনার ওয়াজে ওয়াজে ভালো লাগে না, আঙ্গ নু আবার কত হয়েছে ইচ্ছা মারা মারছি। বেজ্জিতি কারে কয়। একদম ফাঁত করে আয়নাগর থাকি এনে ডাইরেক্ট ফোন দিয়ে লেছে, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, তাম পৃথিবীতে একটা কাফের ঘর রাখিও না। আয়নাগরে মুসলিমের বদদুয়া কবুল হয়নি? আর আসতে পারবে না তারা, যে কষ্ট মানুষের দিছে। 1400 হল আর 2-3 দিনে কলজাহারা করি আয় কি ইচ্ছি আর অপরাধ কি আসেনি? তার কলব দিয়ে মারা গেছে। সাইদি সাহেবের 13টা বছরে বুড়া মানুষটারে আটকে রাখলো, এ ধরি লই এনছে তাজা মানুষটারে মারিবার লাই। উনি সালাম দিতেছে দেশবাসীকে, প্রিয় দেশবাসী আমার সালাম। 9টা বাজে মানুষটার ইনজেকশন পুশিং করে, পুরা বাংলাদেশ কাঁপি উঠছে। আল্লাহওয়ালাদের হক্কানি রব্বানি আলেমদের মৃত্যুতে জমিন কাঁপি ওঠে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহর এন্তেকালে আরশ কাঁপি উঠছে। কেমন আয় কি ইচ্ছি? আচ্ছা এবারে কোনো অপরাধ করে না, এই 300 কা দাইলো কা ওর কথা কয় না। আই বলে তোকে বিশ্বাস নেই, এটা তো লাশও তো কেউ রিসিভ করতো না। যে কষ্ট আমাদেরকে দিয়া গেছে, দেশটারে যা ক্ষতি করছে, 1000 বছরও তো এটা পোষাইতে পারতাম না আমরা। কথা ঠিক নেই? তো এখন ওনারা মারি, ওনারা ডাইরেক্ট ফোন দিয়ে দিছে। কোন মায়ের বদদোয়া লাগি গেছে মেয়েটার উপরে। এই যে একটু আগে একটা নিউজ দেখছি, সোহানের আম্মা কয় 16 সালে 20 এপ্রিল মনে আর বাবুটারে মারিব, আর বাবুটার চোখটা খুলছে কিনলেই। আহা, কাফের অত বেটা এরকম করে না। কত মানুষের, কত মায়ের কলজা ছিদ্র করে দিছে এই মহিলাটা। ইচ্ছা বাপের সন্তান 8-10 গা ওয়াই দিতে এলে পুরা পৃথিবী জয় বাংলা হয়ে যেত, ঠিক কিনা? 60টা মানুষের ফাঁসি দিয়ে লাইল। আর রয়েছে ব্যারিস্টার আর মেজর বজলুল হুদা, বুড়া মানুষ, তার সিনিয়র, তার আব্বার তুনো বয়স বেশি, তার টোঁটা থানাতে যাব করে গেলেছে। কেমনে অন্য তোরা ফেসবুকে এতিল্লাই স্ট্যাটাসটা দেশ, কেমনে দেশ? তোর বিবেকটা কোথায়? আবু জাহেল এত বেয়াদ্দফের বেয়াদ্দফ, বদর যুদ্ধে তারা জব করে, এরপরে কখনো পার গেঁড়িটা একটু লম্বা রায় করো, কইটা কিনলেই যাতে বোঝা যায় নেতা। এগুন এখনো চিন্তা করে না বেলে এতাই যাইতো আঙ্গর শ্বাস করছে। দেবপুরের দর্শরা আর কি, তার নির্যাতনে মানুষ থাকতে পারে না। মরবার আগে কয় গ্রামবাসীরা তোমার বহুত জ্বালাইছি, মাফসাফ করে দিও, অন্যায় করছি, চুরি করছি, খুন করছি তোমার, ইও আয় বুড়া মানুষ। ফুতুর ঘরে ডাকিয়ে নিবে, একের ওসিয়ত করে, আর কিচ্ছু চাই না, একটা আশা যাও যদি আল্লাহ মাফ করে, আয় মরে গেলে তোরা আর ফাঁসার ভিতরে বাঁশ দি এই দেবপুরে চৌরাস্তায় এনে তুই আইও, আল্লাহ যদি আর এই উসুলা মাফ করে। এটাও হাতে নাড়ামি। এবার তে মরছে রাচ্ছা বেকে বড় বাঁশানি, হয়তো নই বাই গই কিন্তু বাঁশানি তার ফুঁদে দিয়ে বাঁশ ভরি লটকা রেখছে। আয় হায়, বরুড়া থানা, লাকসম থানা, মনোরগঞ্জ থানা, শাহরাস্তি থানা, 60 থানার পুলিশ আয়, ব্যক্তি বেড়ারে আর বেড়িরে জীবনের রেশা। সার আঙ্গুর মারন দে, ওই এই বেড়াটা বুড়া মানুষ, তোরা তারা মারি ফাঁসার ভিতরে বাঁশ দিয়ে লটকা রেখছ। কই উনি ওসিয়ত করে গেছে, উনি মরি গেছে, আর আমরা পার না। এটা কেন হয়? তোরা এইভাবে বুড়া মানুষটা রেডি করন, ঠিক হয় না? সবটি মানুষের মৃত্যুদণ্ড। এ এটাই নিজে যায়, আমরা 6 মাস আওয়ামী লীগের বাইগুলারে বাঁচাইতে আঙ্ক কত কষ্ট, বিবৃতি দিয়ে দিয়ে তা করে আল্লাহ বাঁচার, আমরা চাই যে তারা সেই হোক। এ এটাই লাইবি আই আরব দিছে বেগুনের বাড়িঘর ভাঙ্গি, এটাই কন্যাডা বাচ্চুনাডা, আর আওয়ামী লীগের বাইরে তো বোঝে না। আর দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ হইব নি? আমরা মানুষই গুনলে জান্নাতে জান লাগবো, এখন আঙ্গ ভাই, ঠিক না? কোন সাহসে তুই ফেসবুকে কমেন্টস করস বেটা?
তো আবু জেহেলের বিবেকে তো বিবেক তো খারাপ বেড়া। এই রক্ত একদিন কথা বলবে। মেজর বজলুল হুদার রক্ত শাড়িতে পর্যন্ত তার রক্ত ছিটছিড়ি লাগে গেছে। নিউজটা দেখছেন নি আপনারা? এক আল্লাহ নবীর নামে নাম ইলিয়াস হোসেন সাহেব, আল্লাহ তাকে নেখায়াত দাও। মুসলিমের বদদুয়া কবুল হয়। এখনো যদি তওবা না করো, জীবনে আরো কত জিল্লতি আছে দেখি ন। আর কিছু খালেকও জোরাইছে গ্রামের, ঠিক কিনা? আর খাইতো মালেকে অনকা খালেকে, ঠিক আছে নি? না মুদারগঞ্জের বাজারে জামকা যায় না, টিয়াকে কালেকশন করে 2-3 ঘন্টা আটকিতে হয় হিয়ানে। রবের কাছে কি জবাব দিবা? না কাটতে বগদাদ খাড়ায়, আয়াত ফেরিবেন এমনি খাড়ায়। অটো সিএনজি সাদা কে নেয়, কে খায়? আর কষ্ট দিও না দেহের ভিতরে আমাদের। সমনি বাজারটা পার হইতে স্যার 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এর দূর জায়গা 200 করে বেছে রোডের জায়গা। কি জবাব দিবে রবেরে? গভর্নমেন্টের জায়গা যে দূর এর ছাড়ি দাও, কবিরা গুনা হারাম। সোহাইব আলাইহিস সালামের উম্মত রোড থেকে চাঁদাবাজি করত। এই উম্মত সকল নবীর উম্মতের ফাফ এগুলা করব। এই জন্য নবীর লেটেস্ট পয়গাম্বর বানাইছে। সব নবীর গো ফাফির গো ফাফিরি করব, করি তারপর কিয়ামত হইব। নিরাপদ দূরত্বে মার্কেট করবেন। আমরা দোকান দিয়েছেন, আপনার দোকানের ইয়ে দিয়ে কাস্টমার হুন্ডা খাড়াই ইয়া করে, মহিলারা অটো খাড়াই করে, ফল দোকান দিয়ে দিয়েছেন আবজাডার শোরুমের লগে। মহিলারা অটোর মধ্যে আপেল কত গো? ফল দোকান তো খায় আপনার 1800 টাকা। রোডটাতে জ্যাম করছে। আপনার কি বিবেকের দরজা খোলে না? সেম বাগমারা বাজারটা, লাকসম বাইপাসটা, হায় হায় ইয়াজুজ শেষ, বিয়ানিও শেষ। সামনে তো আমাদের গৃহযুদ্ধ। দোনো তাগুত শক্তি অত্তরই হুজুর ঘরে সব মারিয়ে লেব। মারি এরপরে তঙ্গ 16 কলা ফুন নইব ফাফ। আমরা শুধু আল্লাহর জন্য বলতেছি, আমাদের কথা তো তোমরা খারাপ নিতেছ। আমরা নেতা হওয়ার জন্য বলছি না। আমরা চাচ্ছি এই জিওগ্রাফিক্যাল এরিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানগুলোকে বাঁচানোর জন্য, 4টা ডাইল ভাত খাওয়ানোর জন্য। পড়ি আমরা আমিন। তো আয়নাগর থেকে দোয়া করছে কে? নূহ আলাইহিস সালাম। কে? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একটা কাফিরকে কর রাইও না। আল্লাহকে কইছো নি? ইত্যা ন আল্লাহ কইছি। 950 বছর ওয়াজ করছি, এগুলো লাইনে আইয়ে না। আফসারি ওয়াজ করি হইসা নাই, এতে অগ্রি পর্যন্ত লই যাবে। আল্লাহ আয় হইসাটা নিছিনি না? কইতর গোষ্ঠী আইয়া তাকে দেব বিরিগাকে বাদ খেছি কর না। তাইলে আরো 950 বছর মারছে, একটা বাড়ি রাখিও না। ঠিক আছে, দোয়া কবুল। 5 আগস্ট আইব, নৌকা বানাও। ফাসনাইল ফুলকাবি আইও নি না আইসা আইতে আইব। তুই আর জিবিল আমিন মুদারগঞ্জ বাজার তো রান্তা দাঁড়াই আনি ঠেলো বানালেছে নৌকা। এই কইছে যে তামাম পৃথিবী ডুবে যাবে, লয় হয়ে যাবে, বন্যা। ফারাত তান্নুর চুলা থেকে আগুন পানি বাইর হয়, সব মানুষের উড়েছে জোড়া জোড়া। মোমেনের ঘরে কুত্তা কুত্তরনি, বিলাই বিলানি, সিয়া সিয়ানি, উন্দুর উন্দুরনি, তামাম পৃথিবীতে যত প্রাণী আছে জোড়ায় জোড়ায়, ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার উড়েছে, মোমেনের ঘরে উড়েছে। নৌকা ছাড়ি যাইবার আগে হুতরে বলা কেন না সন্ত্রাসী রে, হুতরে ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বুনাইয়া বলছে, কলিজার টুকরা ছোট্ট সোনামণি, আব্বা আইও না, নৌকাতে ওড়ো, আজকে তো পৃথিবী শেষ হয়ে যাব। ওলা কয়সা আউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায়। ও আব্বা, বন্যার ভাই আমারও দেখাইও না, বন্যা আইলে আমি পাহাড়ের উপরে উঠি যাব। আমার ওসি সাহেব খাতিল্লা, আমার আফা আছে, বহুত আছে, দাদা আছে। আল্লাহ কয় নবীর মাধ্যমে, নবী কইতেছে লা আসিম আলাইয়া মিন আমরিল্লাহ। হুতরে আজ 5 আগস্ট হুত সব শেষ হইব, একটা মানুষও বাঁচত না। ওট ওট ফট করে মোবাইলে কল চলে এলো। নূহ আলাইহিস সালামের পকেটে ক্রিং ক্রিং করে উঠলো। সে সময় কি মোবাইল আসিল? তো করে বুঝে ফেললে ক্লাসে ইনস্ট্রুমেন্ট নিলাম আর কি,
হ্যালো হ্যালো বারেলাই সমস্যা সমস্যা কি? তুমি কারে ডাক দাও নৌকা তুই বললে কার হুত? চুপ, তোমার ফুত। এতে কেন্দ্র দখল করছে ডাকাত। এত সবুজা সাগুজা ফিন্টার লগে টুটুলার লগে জোনটার লগে আসছে লাইসা মিনা হালিক। সে লাই লাইল্লাহ হয় না, সে তোমার আহাল ন। হুত হুত করো, আর একটা বার ডাক দিবা নবতী কাটিলাম। মুজাফরগঞ্জ বাজারে একদিন কয় ফুরফুরে মাছ আছে আব্দুর রহমানে আবু করে রে কাব্বা তুমি তোমার দাদার হলা আবু কোহাবার ফলা। আবু কোহাবার দেখছনি দাঁড়ি তোমার আমি বদর যুদ্ধে পাইছিলাম আব্বা, 5 বার পাইছিলাম। কল্লাটা লই লইতাম শর্মে। আর দাদা তোমার খুব আই লাভ ইউ কয়। বুড়া 90 বছর গিয়া কুহাফার হলা তুমি আবু বকর, তোমার আমি মারি ন 5 বার কিন্তু কোবা কবিতে পাইছিলাম বাগে। আবু বকর দিলে তাহলে আনু কয় বান্দির হুতে আইসত তিনি তোর যদি আই হাইতাম তোর কল্লা আগে লইতাম। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ মেইন হচ্ছে ইমান। টলার ছেড়ে দিল 15 দিন পর দেবপুরের দক্ষিণ পাড়ার ইসিবর্মার কথা মনে হয়েছে। বুড়ি অজ্ঞা আছে, বুড়ির কেউ নাই। বুড়ি আড়ারিটা বেলে একদিন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে, কবুল করছে। মা এভাবে তুফান আইব বন্যা আইব সব শেষ। বাবা আয় কোনো মোবাইল চালাইতে পারি না, রেডিও টেডিও বুঝি টুঝি না। আগের যুগের মানুষ যেদিন বন্যা আইব আরে কদূর বুদ্ধি করি আপনি নৌকা তুড়ে লইয়ে সবাই রে উড়াইলো। 15 দিন পর বুড়ির কথা মনে হইলো। আয় হায় আল্লাহ রে, কলিজার টুকরা আমার দলের, তোমার দলের বুড়ি রে উড়াইলাম না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি কিতারে তো তোর রুর হানি হরি যে আর কইতাম ইয়ার হেতি ক ও সুজন মাঝি রে। হেতির দুঃখ হইলো তুমি ব্যাকের হইসা দি ডাকাতি আর নদী হার করলিয়া শালার। আর বেলা তুমি কানের সোনা নিবে, আর সোনা দিতেছ এই সোনা দিও কামাইতো না তোমরও চাই। সুজন মাঝি হাত দিকে এভাবে চাইও না। পাইতাল পাইতাল নূহ আলাইহিস সালাম সবারই উঠাইল তাহারে পবিত্র নৌকাতে। মুজাফফরগঞ্জের বাজারে কুত্তা কুত্তুন্নি পর্যন্ত স্থান পাইল। আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। 3 মাস 13 দিন পর এই নৌকা এই কিস্তি টুর পাহাড়ে যদি পাহাড়ে থেমে যায়, তারপর তিনি দেবপুরে এসে পদচিহ্ন নাই, জনমানবহীন পৃথিবী, কোনো প্রাণীও নাই, কোনো মানুষ নাই, শুধু 40 জন মুমিনেরা আছে। হায় হায় এদেরকে নিয়ে পৃথিবীতে দ্বিতীয়বারের মতো মানব বিচরণ করাই দিচ্ছেন আল্লাহ জাল্লা শাহানু। নূহ আলাইহিস সালাম আস্তে করে আইটে আইটে দেবপুর দক্ষিণ পাড়া ইসুবুর মাগো বাজ্জার বাড়িঘর তো আলামত নাই। সাইদি তারার বেড়া নারাসানি এক কুড়ে ঘরে আডার রুডি খোলার দিতে আছে। নূহ আলাইহিস সালাম দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মা গো মা, আপনি বেঁচে আছেন কিনা গো মা। বুড়ি কয় আল্লাহর নবী নূহ, আমি কি কোনো সমস্যা হয়েছে? তুফান আইছে, বন্যা আইছে, আমারে নিবেল নাই আইছে। নূহ আলাইহিস সালাম জারো জার হইয়া কাঁদে, পকেট থেকে মোবাইলটা টেনে বের করে বাড়া এলাই রে ফোন দে, বাড়া এলাই ঘটনা কেমনে খেলাইছ রে মাবুদ। আল্লাহ জাল্লা শানু ফোন রিসিভ করিয়া কয় ও নূহ, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো? তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, খবর সিগন্যাল মিস হতে পারে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না। আমি আরশ আজিম থেকে রহমতের ফেরেশতা দিয়ে আমার বান্দির জীবন এবং ঘর সব কিছু রক্ষা করেছি। এই প্লাডে পৃথিবী শেষ, কিন্তু বুড়ো মা আছেন। কলমাগো মুসলমানকে তাম পৃথিবীর পরমাণু হামলা, যত রকমের হামলা হোক না কেন, তাম পৃথিবীর কোনো মুসলমানকে কেউ শেষ করতে পারবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত বুঝলাম সবচেয়ে দাম কিসের? ইমানের। যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তাম পৃথিবীর কোনো শক্তি আপনাকে শেষ করতে পারবে না। ইমান নাই, নামাজ কলমা যা থাক লাভ নাই। শুধু ইমান আছে, অটো পাস। নামাজ কলমা রোজা টোজা কিচ্ছু নেই। এবারে গতবারে পরীক্ষা আলেম দাখিল পরীক্ষা কেন ঠিক নেই, 2-3 বিষয় হয়েছে, অটো পাস। এত ভাই বুঝিয়ে এলেছে। আর করোনা বাইসাবের সময়
সরকারও কারো দূর কি রেজিস্ট্রেশন কি হরম পিলা মাচ্ছা মার দিলাম ইবলিসে সোরা তোর এই জিনিসটাই লই যে বেল্লাই আল্লাহর সামনে টেবিল থাবড়ায় ইন্নিলা উগাবিয়ান্নাহুম আজমাইন আল্লাহ আমি দেবপুরিয়া গো এগনের ঈমান অবশ্যই 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 এবং অবশ্যই শেষ করব চারিবার কইছে হাতে বলতে পারেন হুজুর আমরা কোরআন তো ট্রান্সলেশন পড়লাম কোনো আয়াতে তো এভাবে চারিবার অবশ্যই নাই আমি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংসটা করছি এক একটা আয়াতের ৭৫,০০০ মানা আছে ইমাম আবু বকর আল বাকাল্লানী রহিমাহুল্লাহ তাআলা বলেছেন আল্লাহু আকবার তুমি আর আমি অর্থ জানি তারপরও তো হুজুর যে অহংকার দেয় মনে যেন হুজুরের কোত্তা হাড়ি যাবে শরীরের অহংকারের লগে শরীর এমন ভাড়া বাড়ছে যেন কোত্তা হাড়ি যাবে যে বাম্পার লয় আরে আগে হুজুরে তো অবশ্যই চারবার কেন বলছি 4টা হরফে তাকিদ আছে ইন্নি হরফে মুসাব্বাবিল ফেল এবং তাকিদ লা উগাবিয়ান্না লামে তাকিদ নুনু তাকিদ সাকিলা আজমাইন লফজান তাকিদ এই ইমানটাই আপনার ইবলিস নিয়ে যাবে এই বিষয়টাই আজকে আলোচনা করব এই দেবপুর থেকে মা আপনি যেদিন চলে যাবেন ও কলিজার টুকরা আমার শ্রোতারা হায়াত আর 1 সেকেন্ড আছে এই সময় আপনি জান্নাত দেখতে পাবেন আপনাকে জান্নাত জাহান্নাম ইল্লিন সিজ্জিন না দেখাইয়া আল্লাহ আপনার রুহু কবজ করবে না 6টা স্টেপ থেকে রুডা ফায়ার ফাতা থেকে ফিরাইয়া এই কণ্ঠনালীতে রুটা নিয়ে আসবে এটা 4 নম্বর স্টেশন কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন আল্লাহু আকবার তাহলে তো একজন মনে আলেম দেয়া যায় মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো কারবার হইছে প্রিয় মানুষগুলো পাইয়া গেছে আমিন যখন তোমাদের রুহু কণ্ঠনালীতে আসবে তোমরা দেখতে থাকবা এই বরুড়া থেকে দেবপুর থেকে আপনি জান্নাত দেখতে পাবেন জাহান্নাম দেখতে পাবেন আপনার চক্ষু দৃষ্টি সীমা অত্যন্ত তীক্ষ্ণ হয়ে যাবে এই সময় ইবলিস আমরা রু নিব হায়াত আছে আর 1 সেকেন্ড 2 স্টেশন বাকি আছে ইবলিস দেখতে পাচ্ছে যে আফসারির জন্য জান্নাতের ড্রেস নিয়ে আসছে ফেরেশতারা হাতে সব ছেলে মেয়ে লই রেডি কবরস্থান তো তার মাছ সুরত ধরিয়ে আইব বইব আপনার প্রিয় ব্যক্তিদের সুরত লই আপনার যেন আইব পর্দার আলের মা কথা মনোযোগ দিয়ে শোনেন আই আপনার তো সাকরাতুল মউত চলে আপনারা কইব আব্বা তোর কষ্ট আর কেন মা গো মা মরে গেছি তো গো মা আপনি কেন গো আইছেন মা কবর তো আইছি সিনচুত্তি আরে সিনচি মা আপনি 3 বছর আগে মরে গেছে কাব্বা ইসলাম বুয়া তুই কি লাইলা ইল্লাল্লাহ হরস দূর বেটা আসলে ইজ্ঞা কে ইবলিস ইজ্ঞা কে আর সময় আছে কতক্ষণ এই সময়টা কি আপনার জন্য সহজ সময় না কঠিন সময় আপনার সাকরাতুল মউত চলতেছে এই 1 মিনিট ওয়াজ শুনি যান জীবনে তো ওয়াজ শুনছেন আজকের ওয়াজে আপনার জীবন চেঞ্জ হবে সাকরাতুল মউত চলে লিখছি হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন বগদাদের তলে মগজটা বার হয়ে গেছে রুডা লল্লরার 1 সেকেন্ড এই সময় কষ্টটা কত কেমনে কলমাটা হরিবেন 10 বছর প্যারালাইসিস আজকে রুডা বারর কত কষ্ট দেহটার মধ্যে সাকরাতুল মউতটা বুঝতে হইলে নবীর কথাটা বোঝেন নবীর সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম হামদাই আয়না করে লই যাই রুহ খুলি এলার নবী কান্দি হইছে আজরাইল তুই থাম তুই তাহলে মানুষের লোক এডি করস কজর কিতে হইছে তুই ওয়াজের গোষ্ঠী গিলা তুই থাম তার কিতে করছো তুই ডাকো ওয়া রাসূলুল্লাহ আমি কিছু করি না চুপ কর জান্নাতের 100 বেটার শক্তি আর দেহ তুই আর কচ্ছত কিতে হিডা কো নবী আমি কিচ্ছু করি না আপনারে সকল নবী রাসূলের যেভাবে রুহটা কবজ করছি তার চেয়ে কম এই সহজভাবে শাস্তি কম দিয়ে আপনার রুহ কবজ করতেছিলাম তুই এসব আর করিচ্ছ কচ্ছত কিতে হিডা কো ওয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি রাখিও না আজাইল রে এই শাহাদাত আঙ্গুলি দিয়ে যদি টাচ করলে এত কষ্ট হয় আমার মনে হয়েছে সত্তা ও আসমান জমিন দিয়ে তুই আমার কলজেতে চাপ দিয়ে দিচ্ছ আমার গুনাহগার উম্মতটি সহজ সরল মানুষ হার্টের রোগী অপারেশনের রোগী
হাত কত রকমের রোগ, মা বোনেরা জর্জরিত, তারা এই সময় সাকরাতুল মৌতে কেমনে দৃষ্টি ঠিক রাখবো, ইমান ঠিক রাখবো। কয়া রাসূল আল্লাহ, এর চেয়ে সহজ আর তরিকা নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।